সূরা নাহল 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে নবীদেরকে পাঠানোর জন্য উদ্দেশ্য কি এবং তাদের উপরে দায়িত্ব কি তার আভাস আল্লাহ পাক এই আয়াতে দিয়ে দিয়েছেন। মহান রব বলেন, যেখানে অসংখ্য বাঁকা পথ সেখানে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের। আল্লাহ চাইলে জবরদস্তি সকলকে হেদায়েতের পথ দেখাতে পারতেন, পারতেন কি না? পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। কেন? কোরআনে কারিমে তার যুক্তি পেশ করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি তোমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, অর্থাৎ হায়াত দিয়েছেন মাঝখানে। রব্বুল আলামিন বলেন, জীবন মৃত্যুর মাঝখানে যে হায়াত দিলাম, এজন্য দিলাম যাতে করে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্য থেকে কে বেশি ভালো কাজ করতে পারে। কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ভালো কাজের প্রতিযোগিতা করার জন্য। এখন ওই বিষয়টা আমার উদ্দেশ্য নয়। রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলছেন যে এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য ভুলের পথ, বিভ্রান্তির পথ, এই পৃথিবী ভরা শয়তানের পথ। পেছিয়ে পেছিয়ে রয়েছে, চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শয়তানের পথগুলি। আল্লাহ পাক বলেন, সেই অসংখ্য বাঁকা পথের মধ্যে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাকের। তিনি দায়িত্ব নিয়েছেন। কোরআনে কারীম স্পষ্টভাবে সে কথা ব্যক্ত করেছেন। দেখেন আপনারা, আমরা যদি দৃষ্টান্তস্বরূপ এটা পেশ করি, এই যে সমুদ্রে যে সমস্ত জাহাজগুলো চলাচল করে, হাজার হাজার মাইল সমুদ্র, ডান বাম সামনে কোন দিকে কী আছে কিছুই ঠিক করা যায় না। এই সমুদ্রের ভেতরে জাহাজগুলি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছে। জাহাজগুলি পথ হারা হয়ে সমুদ্রের দিক বিদিক হয়ে হারিয়ে যায় না, বরং একটা নির্দিষ্ট জায়গায় তারা যেন যেতে পারে সেজন্য তাদের আছে রাডার। আর আল্লাহ আকাশে সৃষ্টি করে রেখেছেন চন্দ্র, সূর্য এবং তারকারাজি। এগুলি দেখে দেখে নাবিকেরা পথ নির্ণয় করে সমুদ্রের ভেতরে। মরুভূমির ভেতরেও একই অবস্থা। তারা চন্দ্র এবং সূর্যের আলো দেখে তারকার মধ্যে মানুষ যেন আটকে মারা না যায় সেজন্য আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে গিরিপথ সৃষ্টি করে পথের দিশা দিয়ে দিয়েছেন। মূলত মৌলিক কথা হলো এটা, ওই সমস্ত জায়গায় মানুষ যেন পথ হারা হয়ে মরে না যায় সেজন্য আল্লাহ পথের দিশা বলে দিয়েছেন। আর আমরা মানুষেরা এই পৃথিবীতে অসংখ্য শয়তানের পথের মধ্যে সোজা পথ পাবো না, এটা তো হতে পারে না। আল্লাহ আমাদের জন্য সোজা পথ বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলেছিলেন, ফেরাউন আল্লাহর উপরে ঈমান আনো, ফেরাউন তখন বলেছিল যে আমি তো জানি যে আমি ছাড়া কোনো ইলাহা নাই, আমি ছাড়া কোনো রব নাই। এভাবে যখন প্রশ্ন করেছিল তখন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি যে রবের দাবি করো এই রব সম্বন্ধে আমি তো অজ্ঞাত, রবের পরিচয় বলো। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে যিনি সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এবং তাদের চলার জন্য যিনি পথ বলে দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ।
সুতরাং ভাইয়েরা, এ পৃথিবীর বুকে মানুষের পথ দেখাবার জন্য আল্লাহ রাস্তা বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন যে কেন আমি তোমাদের কাছে এই রাস্তা বর্ণনা করেছি, এই রাস্তা বর্ণনা করেছি এই জন্য, নবী রাসূলদেরকে পাঠিয়েছি এই জন্য। আল্লাহ পাক বলছেন রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা। আমি রসুলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এজন্য পাঠাইছি যাতে করে পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছে বলতে না পারে যে আল্লাহ তোমার পক্ষ থেকে তো কোনো আহ্বান বা দাওয়াত আমরা পাই নাই। এমন অভিযোগ তাম পৃথিবীর কোনো মানুষ যেন আল্লাহর কাছে দিতে না পারে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে কিতাব দিয়েছেন, আর ওই কিতাব দিয়েছেন রসুলদের মাধ্যমে, রসুলদের উপরে কিতাব দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে এমন কোনো জাতি নাই, এমন কোনো গোত্র নাই, এমন কোনো মানুষ নাই যাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, কোনো বার্তা আসে নাই। এমন একটা জাতি, এমন একটা মানুষ এই পৃথিবী থেকে কেউ বিদায় হয়ে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলছেন সূরা নাহলের ভেতরে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির প্রতি রাসূল প্রেরণ করেছি, সমস্ত জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল এসেছে, আর রসুলগণ এসে এই কথা বলেছে এক আল্লাহর ইবাদত করো, শয়তানের দাসত্ব করো না। দুনিয়ার যত রসুল এসেছে সমস্ত রসুলগণ এক ইলাহের দিকে, এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য সতর্ককারী পাঠাইছি। কেন পাঠালেন? এই পৃথিবীর কোনো মানুষ যেন আল্লাহর দরবারে বলতে না পারে আল্লাহ কোনো সতর্কবাণী পায় নাই। আজকে এই কিয়ামতের ময়দানে তুমি আমারে শাস্তি দিতে পারো না, এমন অভিযোগ কেউ যেন করতে না পারে, সেজন্য আল্লাহ পাক সমস্ত জাতির কাছে রসুল পাঠিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবী এবং রসুল এসেছে অসংখ্য। রসুল হচ্ছেন তারা যাদের কাছে ওহী নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে এবং পূর্ণাঙ্গ শরিয়াত এসেছে। সেই শরিয়াত প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ পাক নবীদের, রসুলদেরকে দান করেছেন এবং তারা আল্লাহর দেওয়ায় বক্তব্য মানুষের কাছে প্রচার করেছে। এরা হলো রসুল। আর নবী হচ্ছেন তারা যাদের উপরে ওহী নাজিল হয়েছে, তারাও আল্লাহর এই ওহী মানুষের সামনে প্রকাশ করেছে, প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে বলে বেড়াইছে, কিন্তু তাদের উপরে এই ওহী অর্থাৎ আল্লাহর শরিয়াতকে বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় নাই, বরং তারা শুধু ছিল ইল্লামা আনতা মুযাক্কির, তারা ছিল শুধুমাত্র উপদেশক। ভাইরা আমার, এভাবে করে নবী রসুল পৃথিবীতে এলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে নবুয়তের সিলসিলা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।